মুফাসসিরে কুরআন ভাইবা মুহাদ্দিসে কবির ভাইবা আর মাদারিস যদি বানাও না তো 420 বুঝেন তো একবার ভাইয়া মুতে একবার ভাইয়া মুতে একবার ভাত খায় একবার খায় না একবার বিড়ি খায় একবার সিগারেট খায় তো না এর লাগি মাদারিস আমার দরকার এই জমিনো মাদারিস দরকার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাকি লইয়া ৫৭,৬০০ উলামা হলে জীবন দিলা ভারতের জমিনে ইসলামরে কায়েম করবার লাগিয়া ভারতের জমিনে আজাদি দিবার লাগিয়া মাদারিস মাসাজিদ কায়েম করবার লাগিয়া আইদো মাদারিসের লগে আমরা কিছু মানুষের বেইমানি করিয়া মাসাজিদের লাগিয়া বেইমানি করিয়া লাগে আমার ভাইয়েরা নজওয়ান যারা আছে মুরব্বী হলো তো ডেট ওভার এখন বাসবকে আল্লাহ থাকতেন আমরা দোয়া দিতা আল্লাহ জানতামরে হায়াতের তজ্জিবা দান করুক আল্লাহুম্মা আমিন তুমি তাই ইসলাম লইয়া দিন দাও তুমি যে নৌতে ঝান্ডা আছে ঝান্ডা লইয়া দিন দাও এরা হযরতে খালিদ ইবনে ওয়ালিদ হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানব যুবক সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো যুবক সাহাবী মদিনাতুল মুনাওয়ারা থেকে ঝান্ডা হাতে লইয়া ফতেহ মক্কারে বিজয় করবার লাগি নারে তাকবীর আল্লাহু আকবার হইয়া তবনি দিয়া যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমা প্রবেশ করলা আইজো যদি এই জমিনের যুবক ওগুলা যদি ওই ঝান্ডা লইয়া আল্লাহর দিনটা জিন্দা করবার লাগি যদি মেহনত করছে ভাই দোলাই জমিন থেকে মানুষের দিন মিটানি তো দূরের কথা আল্লাহ এখন যে পর্যায়ে জমিন খানো দিন রাখছে এর থেকে হাজার গুণ উন্নত রাখবো সুবহানাল্লাহ আমরা বিরত খারাপ কিছু লাগে টেকা থর বিদাইয়া পয়সা বিদাইয়া তো গড় বাড়ি দিয়ে কিতা হতে মরার বাদে দুনিয়া তো খান এই দুনিয়া বড় স্বার্থপর তুই বানাইলে দে গড় এগুলো তোর হুতিবার খোবালে দে না তোর বাপ পুতুন বাই হতে আর তুই খবর গিয়ে ঠান্ডা মাতি হুতরে লেফো নাই তুই সব ও দুনিয়া রানি রে ভাই যে গাড়ি মেহনত করিয়া তুমি লইলাই ও গাড়ি সিটও পাইতে দেন আল্লাহ তোমার লইয়া যায় গিয়া দুনিয়ার তোমার বিদায় দিলাই অন্য মানুষের মস্তি করে মজা লাগে কমসে কম দুনিয়ার বালা আমল করিয়া যায় নেক আমল করিয়া যায় আমার দুস্থ কল্যাণ আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রহমানুর বান্দা যারা হইবা আমি রহমানুর বান্দি যারা এই জমিন খানো থাকবা এরা জমিন চলাফেরা করতে সময় বদর আর নম্রতার সহিত চলাফেরা করবা এরা জমিনকে কোনোদিন কষ্ট দিত না মখলুকরে কোনোদিন কষ্ট দিত না এরার আখলাক আর আদর্শ আর ব্যবহারগুলা জমিনের তনুম থাকবো সুবহানাল্লাহ আরে দোলানি মুসলমান যে জমিনের উপরে দিয়া তুমি পেটাকি দেখাইয়া ফুটানি দেখাইয়া তুমি চলাফেরা করতাই ও জমিনেও তোমারে করতে দুনিয়ার মানুষ আমার বুকুর উপরে লাগিয়া তুমি যে পেটাকি দিয়ার না ফরমানি তুমি করতাই আল্লাহ আমার তোমারও আমার বুকুর উপরে মাটি দিয়া তোমারে বানাইয়া দিছে মিনহা খালাকনাকুম আল্লাহ তোমারও মাটির থেকে এত সুন্দর করে সৃষ্টি করিয়া দিছে অর্থাৎ আমি মাটি যেমন নরম তোমার শরীর হামটাও তেমন নরম দুনিয়ার কোন মানুষ যদি একটা বেলেট দিয়েও তোমার টান মারি দে চামড়া খাটিয়া লগে লগে রক্ত বার হয়ে কিনা ও মাটিয়ে করতে গুলাম ও জমিন ফুটানি আর বেটাগিরি তুমি খড্ডায় কত মানুষের হত্যা দ্বারা কত মানুষের অত্যাচার জমিনে তুমি খড্ডায় গরম জমিন থাকি আল্লাহ তোমারে বানাই এত সুন্দর করিয়া দিছে আমি জমিনে তোমারে হইয়ার ফুটানি খড্ডায় বেটাগিরি খড্ডায় ও ফিহা নুঈদুকুম আল্লাহ ও জমিনের বুকুর উপরে তোমারে আবার হইয়া রাখো জমিনে যত অন্যায় কত অত্যাচার যত বেটাগিরি তুমি জমিনে কষলাই আমার বুকুর উপরে মানুষে যখন তোমারে থইয়া যাইবা আমি জমিনে তোমারে ছাড়িয়া দিতাম না নাউযুবিল্লাহ কারণ আমার বুকুর উপরে হইয়া তৈলে কতদিন তুমি থাকবা তোমার মা থাকবা তোমার ভাই থাকবা আমি যাবি হুসাইন কতদিন থাকবো পৃথিবীর কোনো মানুষের কোনোদিন হইতে পারতো না মগর একটা জিনিস হইতে পারবো কিয়ামত পর্যন্ত তুমি থাকবাই ও মাটির বুকুর উপরে তোমার আমার মতো মানুষের যখন মানুষ একাকিত্ব জীবন হান্তা দিয়া যাইব রে ভাই ও জমিন খানো মাটির বুকুর উপরে একলা হইয়া তৈয়া যাইব কোন দিন কোন জায়গার কোন নাফরমানি খসলায় কোন জায়গার মধ্যে কোন বেটাগিরি জুলুম অত্যাচারে জমিনে তুমি খসলায় ও মাটিয়ে তোমার কাছ থেকে সারা উদ্ধার করবো নাউযুবিল্লাহ ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা
কিয়ামত অনুষ্ঠিত হওয়ার লগে লগে রে ভাই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবা তোমার মতো মানুষরে ও জায়গার থেকে আল্লাহ মানুষ বানায়া আল্লাহ লেখটা করিয়া নিয়া তোমার আমার কিয়ামতের মাঠে উঠাইব নাউযুবিল্লাহ এর লাগি আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আমি রহমানের বান্দা যারা হইবায় আমি রহমানের বান্দি যারা হইবায় এরা জমিন চলাফেরা করতে কোনোদিন ফুটানি করতো নাই জমিনে কোনোদিন বেটাগিরি করতো নাই জমিনে কোনোদিন অহংকারী করতো নাই জমিনকে কোনোদিন কষ্ট দিত নাই এরা ভদ্র আর নম্রতা সহিত জমিন চলাফেরা করবো সুবহানাল্লাহ 2 নম্বর রহমানের বান্দার সিফত আপনি রহমানের যদি বান্দা হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওনটা গিয়া যাইতে সময় আনন্দ বাজারে গেলায় খাটলি সরা বাজারও গেলায় অন্যান্য জায়গার মধ্যে তুমি গেলায় যাইতে কোনো জাহিলের সঙ্গে যদি দেখা হয় কোনো মূর্খ মানুষের সাথে যদি তোমার সাক্ষাৎ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে তোমারে কিতা কইল হে তোমারে কিতা গালি দিল কোন ভাষায় তোমারে গালি দিল এটার পরোয়া না করিয়া তুমি রহমানের বান্দা হিসাবে তুমি রহমানের বান্দা হিসাবে তোমার দায়িত্ব হইল তার সামনে শান্তির বার্তাগুলা পৌঁছাইয়া দেওয়া এমন কথাগুলা উপস্থাপন করো যে কথায় তোমার সে গালি না দিয়া তার অন্তরের মধ্যে শান্তি হইলায় যদি এটাও না পারো মুফাসসিরে কেরামগণ বলেন কমসে কম সালাম খানটা তারে পৌঁছাইয়া দেও সুবহানাল্লাহ আরে ভাই বিশ্ব নবীর এমন ব্যবহার ছিল বিশ্ব নবীর এমন আখলাক কান্তা আল্লাহ জমিনে দিয়া দিল পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি বিশ্ব নবীর আখলাকর দিকে আকর্ষিত হইয়া বিশ্ব নবীর ব্যবহার দিকে আকর্ষিত হইয়া বিশ্ব নবীর তিলাওয়াত শুনিয়া বিশ্ব নবীর ব্যবহার পথে মুগ্ধ হইয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি হল ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দোস্ত হল আমার বুজুর্গ হল বিশ্ব নবীর এমন আখলাক ছিল বিশ্ব নবীর এমন ব্যবহার আল্লাহ জমিন খানো দিলা দিলা রে ভাই পৃথিবীর সারা বেঈমান মুরতাদ হলে বিশ্ব নবীজির লোকে যত বেঈমানি খরক যত মুনাফিকি জমিন খরক না কেন কিন্তু আল্লাহ নবীজির এমন এক কণ্ঠ জমিন খানো দিয়া দিল রে ভাই নবীজি নামাজ পড়লে মুনাফিক হলে পিছনে দাঁড়াইয়া তিলাওয়াত শুনতা নবীজি জমিন খানো একলা রাত্রিবেলা নামাজের মুসাল্লাত দাঁড়াইয়া যখন তিলাওয়াত করতা ইয়ার সারা মুনাফিক হলে দাঁড়াইয়া নবীজির পিছনে নামাজ তিলাওয়াত শুনতা মগর দিনের বেলা বিরোধিতা করতা নাউযুবিল্লাহ আল্লাহ এমন এক আদর্শ দিল রে ভাই এমন এক আখলাক বিশ্ব নবীরে দিয়া দিল আল্লাহ কারিমা নাযিল করিয়া দিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে আমি আল্লাহ সাধারণ কোনো আদর্শের অধিকারী তোমারে বানাই নাই সাধারণ কোনো আখলাক আর চরিত্র অধিকারী বানাই নাই ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম আমি আল্লাহ গোটা সৃষ্টি জগতের মখলুকাতত তাকিয়া উত্তম চরিত্র অধিকারী তোমারে বানাইলাম সুবহানাল্লাহ এমন এক ব্যবহার ভাই বিশ্ব নবীর পৃথিবীর মানুষে গালি দিলে রিপিট নবী যে গালি দিতা না পৃথিবীর মানুষ অত্যাচার করলে রিপিট অত্যাচার করতা না নবীজির সারাদিন কোনো মানুষে গালিলেও নবীজি করে দিন আপনি আল্লাহ সমস্ত মানুষের বুঝেন না জানেন না এর লাগে আমারে গালিতে আমি বেজার নাই আপনি এদেরকে জমিন খানো হেদায়েত দান করো সুবহানাল্লাহ তাইফের মাঠে বিশ্ব নবী চলে গেলেন দিন নিয়ে ও দলাই মুসলমান বিশ্ব নবীর শরীর মুবারক মশা পোয়া পর্যন্ত হারাম মাসি পোয়া পর্যন্ত হারাম ছিল রে ভাই তাইফের মাঠে যখন দিন নিয়ে চলে গেলেন তাইফের বেঈমান নবীরে পাগল হইয়া বেলেটের মতো দান পাথর দিয়া আমার নবীর শরীর মুবারকের মধ্যে আঘাত করতে শুরু করলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার মাথা মুবারক ফাটিয়া গিয়া পা মুবারকের মধ্যে রক্ত পড়তে পড়তে জুতা আর পা মুবারকে ছাটা লাগছে। নাউযুবিল্লাহ। একবার নবীজি বেহুশ হইলা, দুইবার নবীজি বেহুশ হইলা, 3 নম্বর বার নবীজি বেহুশ হইলা রে ভাই। নবীজির লগে একজন সাহাবী ছিল, সঙ্গে সঙ্গে নবীজির আঞ্জা করি ধরিয়া নিজের সিনার মধ্যে লাগাইয়া ফরমাই, ভাই ফরমানুষ, আমার নবীরে তোমরা মারিও না, কারণ আমার নবী বড় এতিম। যে নবীরে তোমরা আক্রমণ ঘটায়, যে নবীর শরীর মুবারক তোমরা আঘাত ঘটাই, এই নবীরে ডাক্তার কাছে লইয়া যাওয়ালা বাপ নাই, এই নবীরে হসপিটাল লইয়া যাওয়ালা কোনো মা নাই। তোমরা যদি কেউ মারে তোমরার বাবা ডক্টর কাছে লইয়া যাইবা, তোমরার মা তোমরা ডক্টর কাছে লইয়া যাইবা। ওগর আমি তোমাদের ফাও খানো ধরিয়া হইয়ার আমার নবীরা তোমরা নবীর খানো আক্রমণ করিয়া না। আমার নবীর মাও নবীর খানো নাই, বাপও নাই। সুবহানাল্লাহ। আরে ভাই এখানে কথা মানে বিশ্ব নবীর উপরে বৃষ্টির মতো পাথর আকাশ শুরু হয়ে গেল। বেহুশিয়া গাছর নিস্তান নবীজির গোয়াল। আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে ফরমাইলেন, জিব্রাইল তুমি যাও আমার নবীরে কিয়া কই একটা বার যদি বদুয়া দিলাই গোটা তাইফের মানুষের তাইফের পাহাড় দিয়া ধ্বংস করিও। জিব্রাইল আমিন তশরিফ আনলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী আমার আল্লাহ পাঠাইয়া দিছেন, যদি একটা বার বদুয়া দিলাম আমি তাইফের বেঈমান হল নবীর খানো ধ্বংস করতাম। আমার নবী লগে লগে ফরমাইলেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মতে আমাকে বুঝতে পারে নাই, আমার উম্মত আমাকে চিনতে পারে নাই। আমার জাতি আমাকে যদি বুঝতে পারতো, চিনতে পারতো, এরা আমার লোকে এমন নাই কোনোদিন নবীর খানো করলো না বলে। আল্লাহ তোমার কাছে আমি নবী মাফ চাইয়া, আপনি আমার উম্মতরে মাফ করিয়া দিন। সুবহানাল্লাহ। এত নির্যাতন সহ্য করিয়া, কষ্টরে সহ্য করিয়া রে ভাই পৃথিবীর বেঈমান হলে গালি দেওয়ার বাদেও আমার নবীর ব্যবহার ছিল নরম, আমার নবীর আখলাক ছিল উত্তম, আমার নবীর আদর্শ ছিল উত্তম। কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষে নবীর চেহারা নবীর আখলাক গুলা বাস্তবায়িত যদি নবীন করতে পারতো, এই মানুষের কোনো মানুষের গালি দেওয়া তো দূরের কথা, এই মানুষ কিয়ামতের দিন নবীর লোকে জন্নত যাইব। সুবহানাল্লাহ। আরে ভাই নবীর রাস্তা ভাই হাঁটিয়া যাইতা, এহুদি মহিলা প্রতিদিন নবীজির মাত্র দিতেই তো নবীজির গালি পর্যন্ত দিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বেটি প্রত্যেক দিন আপনারে গাইলায়, প্রত্যেক দিন আপনারে পাথর দ্বারা আঘাত করে, যদি একটা বার আপনি আমারে হইতে আমি প্রতিবাদ করতাম। আমি যতক্ষণ পর্যন্ত এগুলো আমি বিরোধিতা করছি না, এগুলো খাস থাকি যতক্ষণ পর্যন্ত বদলা লইছি না, তত সময় পর্যন্ত আমি আয়েশা ছাড়িয়া দিতাম না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা